দুঃখিত। তো ঢাকায় চিকিৎসাধীন ছিলাম। জি, তো সবাই, জি, মোহাম্মদ রিদওয়ান আহমেদ, তারপর জি, দ্য টাইমলি জি ভাইয়া ম্যারেজ শুনতে মুভমেন্ট, পাচ্ছি। আরাফাত হোসাইন, জি, তানিয়া আক্তার বোন, জি, আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন? তাহিয়া আক্তার, আচ্ছা, বোন, ভাইয়েরা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? ক্লিয়ার না হলে তো আমি ক্লাস জি স্টার্ট করতে ওস্তাদ, পারবো না। জি ওস্তাদ শুনতে পাচ্ছি। জি, তারপর বখতিয়ার ফাহিম ভাই, জি, সবাই একটু আনমিউট করেন জি ভাইয়া কাইন্ডলি। আচ্ছা, সবাই আনমিউট করে আমি একটা সালাম দিই, সবাই সালামটা নেন। আসসালামু কবলাল কালাম, আসসালামু বাদাল কালাম, তাহলে আমাদের ক্লাসের বারাকাটা আমরা লাভ করতে পারবো। জি, সবাই একত্রে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাশাআল্লাহ। জি, সবার সাউন্ড মাশাআল্লাহ শুনতে পেয়েছি। তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। আমরা সম্ভবত সবাই এখানে, আমাদের তো অনেকগুলো ব্যাচ আছে, শায়েখ আমাকে যতটুকু জানিয়েছেন এখানে সবাই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে আছেন। আমি কি কোনো কোনো কিছু ঠিক বলেছি না ভুল বলেছি একটু জানাবেন। ইয়েস অর নো, সবাই তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে আছেন তাই না? ইয়েস অর নো? ইয়েস। জি, নাআম, বালা, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমরা খুব শর্টকাটে ক্লাসে চলে যাব। আপনারা সবাই আমার পরিচয় জানেন। এক কথায় আমার পরিচয়, শাইখের পরিচয়। আমরা দুজনই এখনো পড়াশোনাকে উন্নত করার জন্য আরও চেষ্টা করছি। রাজশাহী ইউনিভার্সিটির একেবারে মানে লাস্ট লেভেলে আমরা ট্রাই করছি নিজের লাইফের শেষ প্রান্ত। আর পাশাপাশি অন্যান্য পড়াশোনা যতটুকু সব মিলিয়ে শায়েখ আপনাদের সাথে আগেই শেয়ার করেছেন। তো এখন মেইন বিষয় হলো আপনাদেরকে আল্লাহর রহমতে আজকে যতটুকু আমরা দিতে পারি অল্প সময়ে আল্লাহ বারাকা দিবেন ইনশাল্লাহ। আর এর পাশাপাশি শিক্ষকতা পেশায় আমরা দুজনই অনেক আগ থেকে কোরআন পড়াই, তবে শায়েখ আমার চাইতে সিনিয়র, যদি আমরা দুজন বন্ধু পড়াশোনায় ইউনিভার্সিটিতে এখনও এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, কিন্তু উনি আমার চাইতে সিনিয়র এবং দক্ষ, এবং অনেক অনেক ভালো যোগ্যতা আল্লাহ দিয়েছেন। তাই ওনার প্রতি আমরা সবাই দোয়া করব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া যে এমন একটি ক্লাসের সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এবার স্ক্রিন শেয়ার করছি। আপনারা স্ক্রিন শেয়ার স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা সবাই জানাবেন। স্ক্রিন শেয়ারটা অনুযায়ী আমরা পড়ব। আচ্ছা, আপনারা সবাই বলেন আপনারা ইলমুন নাহু, আমরা সরফ পড়ি, মানে ইলমুস সরফ কিংবা মিজান মুনসাহিব, এটা আমরা দেখব খুব শর্টকাটে আমাদের ইসরা পদ্ধতিতে, যেটা মানে খুব সংক্ষেপে আমাদের মুফতি আজহারুল ইসলাম হুজুরের কাছে কওমি অঙ্গনে তিনি বড় একজন আলেম, ওনার কাছে আমরা ট্রেনিং নিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে উনি এটা উপস্থাপন করেন আর কি। তো সেক্ষেত্রে আমরা ওইটা ফলো করব। সেক্ষেত্রে সরবটা বা মিজামুন সাহেব একটু পরে দেখব, তারপর মাকালামাতে একটু পরে যাব, তার আগে আমরা একটু ইলমুন নাহু, যেটা সবচেয়ে সংক্ষেপে শেখা যায় ইসরা পদ্ধতিতে, যেটা আমরা বাংলাদেশের ইলেমে 20 বছরে অর্জন করতে পারি না, সেটা আপনারা ইনশাল্লাহ 1 ঘন্টায়, বা 1 ঘন্টা তো নাই, অল্প সময় আমরা একটু কৌশলটা শেয়ার করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে ইলমুন নাহু সহজ। আপনারা সবাই রাজি থাকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, এখন আমরা স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, মিটে, হ্যাঁ, আপনাদের সবাইকে আমি একটা পিডিএফ পাঠাইছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই দেখেন তো, এটা ডাউনলোড করে নেন। কেউ যদি স্ক্রিন শেয়ার না দেখতে পারেন, ওনার পিডিএফটা উনি ওপেন করতে পারবেন এবং পিডিএফ থেকে আপনি পড়তে পারবেন। কাইন্ডলি একটু পিডিএফটা সবাই ওপেন করবেন। জি, আমি ইন্টায়ার স্ক্রিন আপনাদেরকে শেয়ার করেছি। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এই যে পিডিএফটা, যেটা থেকে আমরা পড়ব ইনশাআল্লাহ আইসা ওয়াজাল। এই যে আপনারা আপনাদেরকে অনেকজন দেখতে পাচ্ছেন তাই না স্ক্রিনে? জি, সবাই কথা বলবেন এখন, কিন্তু আমাদের সবাই অন অন করে দেন, এখন আর মিউট রাখার প্রয়োজন নাই।
আমি একটু কথা বলে বলে ক্লাস নিতে পছন্দ করি। হ্যাঁ, সবাই কথা বলবেন। জি, দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা সবাই? জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু হ্যাঁ, ওকে। এখন ফলো করেন। আপনার স্ক্রিনে মোটামুটি বোঝা যাচ্ছে যা দেখা যায়। এখানে লেখা আছে। আচ্ছা, আপনারা কি মোবাইল থেকে আছেন সবাই নাকি ল্যাপটপ থেকে? মোবাইল থেকে না, আমি ল্যাপটপ থেকে শেয়ার করেছি তো। মোবাইল আপনারা ইচ্ছা করলে এটাকে বড় করতে পারবেন। জি, আপনারা দেখতে পাচ্ছেন 100টা আমেলা মোবাইলে বোঝা যাচ্ছে? জি জি বোঝা যাচ্ছে। জি। তো আমরা তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে 100টা আমেলা। এটা এর আগে কে কে পড়েছেন এই 100টা আমেলা? আমি বলেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে সাদি ভাই পড়েছেন তাই তো? হ্যাঁ, হালকা হালকা পড়ছি। হালকা হালকা। আচ্ছা, তাহলে আজকে আপনি একটু পরে আপনি টিচার হয়ে যাবেন, আমরা আপনার কাছে ফিরে যাব যখন আপনি পড়েছেন। আমরা সবার জ্ঞাতার্থে জানাচ্ছি এটা খুবই ইজি। এখানে যে উপরে যেটা প্রকাশ্য আমিলা 98টি, অপ্রকাশ্য 2টি, আমরা এটাও মাথায় নেওয়ার দরকার নাই। কারণ 2টি অপ্রকাশ্য, সেই 2টি কোথায় আছে এটা যখন আসবে তখন আমরা দেখব। কেমন? যুক্তিভিত্তিক 7টি, শ্রুতিভিত্তিক 91টি, এটাও মাথায় নেওয়ার দরকার নেই। কারণ আমাদের যুক্তি আর শ্রুতির দরকার নেই, আমাদের দরকার যে 100টা আমেলা বোঝা। পরবর্তীতে যদি কারো এটা আবার পড়ার দরকার হয় আমরা লাস্টে এসে পড়বো ইনশাল্লাহ। তো এখন 100টা আমেলা আমরা সবার আগে পাবো যাকে, সে হলো আমাদের খালাতো ভাই, যেটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়, হরফে জার। মানে হরফে জার এটা এত সহজ একটা আমেলা যেটা পারলে আপনি প্রায় 30%, 30% বাক্যের শেষের আমেল কি হবে আপনি দিতে পারবেন। তাহলে একটা আমেলা এত বেশি ব্যবহার করা হয় হরফে জার। হরফে জার কয়জন আপনারা সবাই মুখস্থ পারেন আশা করি। সবাই হরফে জার গুলো একটু বলে ফেলবেন একসাথে। একসাথে বলবেন, আমি সবার থেকে শুনতে চাই। মুখস্থ না পারলে দেখে বলেন। হরফে জার 17টি। জি আর বেজার 17টি। জি, বাও তাও কাফলামো এইভাবে বলতে থাকেন, যে যেভাবে শিখছেন। وموجي مسخلة رب حاشا من عادات عنالة حتى إلى গুড। হ্যাঁ, সাদি ভাই আপনি তো বলেছেন। বাকি ভাইরা দেখে বলেন তো, ভাই বোনেরা যারা আছেন। হ্যাঁ, আমি বুঝতে চাই যে আপনারা বুঝতেছেন কিনা দেখে দেখে। কোনো ভয় নাই, আপনারা বলতে থাকেন। হরফে জার 17টি। জি, আচ্ছা। যদি বলতে না পারেন তাহলে আমি বলছি। আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? সবাই কেন মিউট করে রাখছেন? ক্লাস মিউট করে রাখলে কি হয়? আজকের টপিকটা অন্তত মিউট করে রাখলে হবে না? আচ্ছা, আহ, একটু রিপিট হোক কথা, তারপরও আপনারা সবাই সাউন্ড রিপ্লাই করবেন। মানে আপনারা হাত রাখবেন। আমি বুঝতে চাই যে সবাই বুঝতেছেন কিনা ক্লাসটা। ওকে। হরফ জার 17টি। এই 17টি হরফে জার আসলে তখন আমরা জানি মারফুআত, মাজরুরাত, মানসুবাত। আচ্ছা, ঠিক আছে। এবার সবাই অ্যান্সার করবেন, তারপর সবাই মিউট করে দিবেন। এভরিওয়ান, মানে ডাবল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ডবল হচ্ছে। ওই কেউ যদি আনমিউট করে তখন ডবল হচ্ছে। আচ্ছা, কেউ আমাকে সবাই রিপ্লাই করবেন যে সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন কিনা স্পষ্ট। এইটুকু সবাই নাম অথবা ইয়েস অর নো আপনারা বলেন যে সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা। ইয়েস অর নো? নাম। দুইজনের নাম শুনতে পাইছি। বাকি সবাই? শুনতে পাচ্ছি কিন্তু ডাবল হচ্ছিল। হ্যাঁ, ডবলটা এখন আপনারা অফ করে দিলে ডবলটা অফ হয়ে যাবে, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস। হ্যাঁ, আরো ইয়েস শুনতে চাই ভাই ও বোনেরা সবাই। জি, আরো ইয়েস। আমাদের মোটামুটি 6টা ইয়েস আসছে। আর কয়জন? আরো 2জন আছেন। আচ্ছা, আমাদের বোন কোনো কথা বলছেন না, অন্তত ক্লাসে আপনার জানানো উচিত যে আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, শুক্রিয়া। আচ্ছা আচ্ছা, এবার সবাই আনমিউট করে, এবার সবাই সাউন্ড অফ করে দেন, সমস্যা নেই। ঠিক আছে, সাদি ভাই আপনি একটু সহযোগিতা করবেন।
আপনি বুঝলে বুঝতে পারবো, সবাই বুঝতেছে, সবাই বুঝতেছেন। তো 17টি আমেলা হরফে জার, আমরা জানি মারফুআত, মাজরুরাত, মানসুবাত। এখন সহজভাবে আমরা বোঝার জন্য এটা কিন্তু 95%-এর ক্ষেত্রে এলাও হবে, 5%-এর ক্ষেত্রে চেঞ্জ হবে, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি চেঞ্জ হয়। কিন্তু আমরা শুধু বোঝার স্বার্থে বলছি, সবার জন্য। অনেকে আবার মানে এটাকে ইয়েভাবে নিবেন না, এটা জাস্ট বোঝার জন্য। মারফুয়াত আমরা জানি আমেল বিভিন্ন প্রকারে আসে, তবে মারফুয়াত মানে সহজ কথায় আমরা রফা মানে পেশ বুঝি সহজ কথায়। এখন পেশটা অন্য আকারেও আসতে পারে, সেটা আমরা পরে বুঝবো। আমরা সবার স্বার্থে বলতেছি মারফুয়াত মানে পেশ, রফা। মাজরুরাত মানে জের, যেটা আমরা নিচে পাবো একটা ওয়ার্ডে, একটা শব্দের। তারপর তারপর মানসুবাত মানে জবর, যেটা আমরা উপরে পাবো। এখন এটা জাস্ট বোঝার জন্য, এটা বিভিন্ন স্টাইলে আসতে পারে, ওগুলো আমরা পরে আলোচনা করব। তবে 85% ক্ষেত্রে মারফুয়াত মানে পেশ হিসাবেই আসে, মাজরুরাত মানে জের হিসাবে আসে, আর মানসুবাত মানে জবর হিসাবে আসে। তো সো দ্যাট আমরা জানি হরফে চার, হরফে জার মানে জের প্রদান করবে এক কথায়, যেটা জার প্রদানকারী আমল সমূহ। এখন জার বিভিন্নভাবে আসতে পারে, কিন্তু আমরা সহজ কথায় জের বুঝি না, যেমন এখানে জের আছে সবার বোঝার স্বার্থে। এখন যখন আমরা এই 17টা পাবো, বাউ তাও কাফলামো ওয়া মুনজু মুসফালা রুব্বা হাসা ফি আন আলা হাত্তা ইলা, এখানে আমরা বিভিন্ন জন বিভিন্ন ইসলাম মুখস্থ করছি, যদি এই বইতে মঞ্জু আগে দেয়া হয়েছে, কারণ মঞ্জু বেশি ব্যবহার হয় তাই। তবে বাও অনেক বেশি ব্যবহার করা হয়। তো আমরা এই যে বা আসছে এখানে, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে এই 17টা আমরা মুখস্থ করে ফেলতে হবে। আজকের আমাদের নাম্বার 1 কিওয়ার্ড হলো এই 17টা মুখস্থ করা। তো সো দ্যাট আমরা সবাই মুখস্থ করব। এখানে যেভাবে আছে সেভাবেও করতে পারেন, আপনার অন্য কোনো বইতে থাকলে সেভাবেও করতে পারেন। যেমন আমরা মুখস্থ করেছি বাউ তাও কাফলামো ওয়াও মুনজু মুসফালা রুব্বা হাসা ফি আন আলা হাত্তা ইলা। এখানে সবগুলো একই সিস্টেম, বাট আগে পরে দেওয়া আছে। তো আমরা এই যে আদা, মুন্দু, মুদু, আচ্ছা, ওয়াও, লা, কাফ, তা, বা, আদা, মিন, হাসা, রুব্বা, খলা, ইলা, হাত্তা, আলা, আন, ফি। সবচেয়ে বেশি ব্যবহার হয় কাফ, তা, বা, আন, ফি। আমরা এগুলোর দিকে খেয়াল করি, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা যদি এগুলো বুঝতে পারি, তাহলে কোরআনেও আমরা বের করতে পারবো কোথায় হরফে জার আছে। মান ব্যবহার করা হয়, বাকি সবগুলোই ব্যবহার করা হয়, তবে এগুলো বেশি। তো আমরা পাইছি যে কিতাব, এখানে কি কাতাবতু বিল কলামি। আচ্ছা, কাতাবতু বিল কলামি, এটাকে এত বড় করার প্রয়োজন নাই, আমরা ধরলাম আচ্ছা ঠিক আছে, এখানে যেটা সেটাই ধরি আমরা, কাতাবতু বিল কলামি। তো এখন কলম দ্বারা লেখা হয়েছে, কেমন আমরা ফিআইল ফাইল পাইছি, আর বা হরফে জার এসে আমাদেরকে এখানে বিল কলামি বানিয়ে দিছে। এই হরফে জারটা যদি আমরা মাইনাস করে দেই, বাটা বাদ দিয়ে দেই, তাহলে এখানে কিন্তু আর বিল কলামি হবে না, এখানে জের আসবে না, জার প্রদান হবে না। জার প্রদান হয়েছে একটা কারণে, হরফে জার আসার কারণে। আমরা হরফে জার নিয়ে এত বেশি বলতেছি কারণ একটা দিয়ে একটা আমেল শেষ, মানে একটা দিয়ে 30% আপনার কাজ শেষ। সো দ্যাট আশা করি সবাই বুঝতে পারছেন, আমি যে আঁকাআঁকি করছি এগুলো মুছে দিচ্ছি। সবাই যদি বুঝতে পারেন তাহলে এইটুকু বলবেন যে সহজ কথায় হরফে চার এই 17টি, এই 17টি আসলে এক কথায় জের প্রদান হবে। অন্য যেই সিস্টেম ওগুলো আমরা পরে আলোচনা করব। জের মানে যার, যার মানে জের ধরে নিলাম আপাতত। আর এই যে আমরা একটা জের দেখতে পাচ্ছি, এখানে বা হরফে জার আসার কারণে জের প্রদান হয়েছে। এখানে যদি আমরা যে কোনো একটা হরফে জার আনি, 17টা যে কোনো একটা, কথার কথা আমরা আন্দাজে বসিয়ে দিলাম 17টার যে কোনো একটা, বসাইলে এখানে জের হয়ে যাবে, আর না বসাইলে জের হবে না। এটা সবাই যদি বুঝতে পারেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ। 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 দুইজন ভাইয়ের মুখে আলহামদুলিল্লাহ শুনতে পাইছি, বাকি সবাই বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। এভরিওয়ান, মাই ব্রাদার, সিস্টার, আখওয়াতুন ওয়া ইখওয়াতুন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, 3 জন বুঝতে পারছেন, বাকি ভাইরা বোনেরা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। একজন একজন করে এইভাবে জিজ্ঞেস করলে তো আপনাদেরই সময় নষ্ট হবে। সবাই মিলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। শুক্রিয়া শুক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা হরফে জার বুঝতে পারছি, এটা ওকে।
এবার আমরা যাই হরফে মুশাব্বা বিল ফাইল। এখানে যদি এইভাবে দেওয়া হয়েছে, আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটু নিচে চলে যাই। নিচে চলে গিয়ে আমরা চলে যাই যে জার আর কোনটাতে আছে। আমরা জার পাবো আর সরাসরি দুইটাতে জার আছে, হরফে জার, এবং আমরা পাবো দেখি এখানে এটা উল্লেখ করছি কিনা, এই যে মুজাফ মুজাফ ইলাইহি। তাহলে 6 নাম্বার আমরা পেয়ে গেলাম। আপনাদের বোঝানোর স্বার্থে আমি 6 চলে গেলাম একের পর, জাস্ট আমরা যেটা শেষ করব। এখন এটা আপনারা দেখেন মুজাফ এবং মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি বোঝার জন্য বেশি কষ্ট করা লাগবে না। এখানে যদি গুলাম ও জাইদিন দিছেন, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখব কোরআনে অথবা হাদিসের এই বারতে বেশিরভাগ ক্ষেত্রে দেখব মুজাফ মুজাফ ইলাইহি বোঝার জন্য আলিফ লাম আছে পরে। যেমন ধরলাম আল কুরআন, ধরে নিলাম আমরা আল কুরআন, এই আলিফ লাম আছে আল কুরআন। এই আল কোরআন শব্দের আগে আমরা ধরলাম যে কোনো একটা কিছু নিয়ে আসলাম। এখন ধরেন আমরা এখানে নিয়ে আসলাম বায়দা শব্দটা নিয়ে আসলাম, কথার কথা, জাস্ট বায়দা এমনি নিয়ে আসলাম। এখন বায়দা শব্দটা এখানে আমার মাউস দিয়ে লেখার কারণে এমন হয়েছে, আমরা বায়দা শব্দটা নিয়ে আসলাম, তো ধরলাম বায়দাল কোরআন। এখন বায়দাল কোরআন এখানে আলিফ লাম আসার কারণে আমরা সহজেই বুঝতে পারবো এটা মুজাফ আর এটা মুজাফ ইলাইহি। শুরুতে আলিফ লাম নাই, পরে আলিফ লাম, এটা 85% হয়। সো দ্যাট আমরা এইভাবে বুঝলে সবার জন্য ইজি হবে। পরে আমরা এইভাবে আমরা পরে এটা ব্যাখ্যা করব। এখানে বায়দাল কোরআনই হবে। কেন বায়দাল কোরআনই হবে? কারণ এই যে এটাতে আলিফ লাম আছে আর আগেটাতে আলিফ লাম নাই। সো আলিফ লাম শুরুতে নাই, প্রথম ওয়ার্ডটাতে নাই, দ্বিতীয় ওয়ার্ডটা আছে, একটা ওয়ার্ড আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এই যেটার সাথে আলিফ লাম নাই সেটা মুজাফ আমরা ধরে নিব, আর যেটার সাথে আলিফ লাম আছে এটা মুজাফ ইলাইহি। এটা জাস্ট সহজ বাংলায় সবার বোঝার জন্য। আর যারা এক্সট্রিম লেভেলে আছেন আমরা আবার পরে এটার বাকি এইখানে যেটা উদাহরণ দিচ্ছি ওটা বুঝিয়ে দিচ্ছি। তো এই জন্য আমরা যখন এই আলিফ লাম পরে দেখতে পাবো, আগে আলিফ লাম নাই, তখন আমরা অটোমেটিক বুঝে নিব যে এটা মুজাফ ইলাইহি হয়েছে। এবং মুজাফ তার মুজাফ ইলাইহিকে সব সময়, মানে তার পরবর্তী এসএম মানে মুজাফ ইলাইহি, মুজাফ তার পরবর্তী এসএম কে সব সময় জার প্রদান করে। তাহলে আমরা যে কোনো মুজাফ পাবো তখন মুজাফ ইলাইহিকে সে জার প্রদান করবে, জের দিবে। এখন আমরা জের পাইছি, এখানে পাইলাম। সো দ্যাট আমরা একই বিষয় যখন এই উদাহরণ থেকে আমরা খেয়াল করব, এখানে কেন আলিফ লাম নাই, কারণ গোলাম ও জাইদিন হয়েছে। এখানে আলিফ লাম না থাকার কারণ হলো জাইদিন শব্দটা নিজেই কিন্তু মানে এটা আমরা যারা এক্সট্রিম লেভেলে আছি তারা বুঝবো, যারা একটু উচ্চ লেভেলে আছেন, যে জাইদুন শব্দটি একটা নাম, আর সকল নামের আগে আলিফ লাম যুক্ত না করলেও সেটা মারেফা, অর্থাৎ সেটা নির্দিষ্ট। জাইদ একটা ব্যক্তি, এই ব্যক্তিটা নির্দিষ্ট ব্যক্তি, ইনি কিন্তু অনির্দিষ্ট নয়। তাই নির্দিষ্ট হওয়ার কারণে আমরা যেমন ইংলিশে আর্টিকেল ব্যবহার করি দা, তো এই দা দিয়ে আলিফ লাম এবং দা একই জিনিস, তো আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা হয়, কিন্তু নামের ক্ষেত্রে আর দা ব্যবহার করা হয় না। নামের ক্ষেত্রে আমরা মারুফ আমরা বলি, সাদি আমরা বলতে পারি, হাসান বলতে পারি, যেই নামই বলি না কেন তখন আর দা ব্যবহার করা হয় না। কিন্তু আমরা যদি সাগর মহাসাগর এগুলোর ক্ষেত্রে ব্যবহার করি তখন দা ওশানস ব্যবহার করি, আমরা দা মাউন্টেন্স ব্যবহার করি। তো সেম দ্যাট দা জাইদুন বা আল জাইদুন প্রয়োজন হয় না, জাইদুন শব্দটার সাথে অটোমেটিক গোপনে আলিফ লাম আছে। তাই এখানে জাইদুন শব্দটার গুলাম ও জাইদিন হয়েছে, অর্থাৎ দুই জের হয়েছে। এটা কি হয়েছে? জার প্রদান হয়েছে, এই যে জার প্রদান হয়েছে। তা আমরা দুইটা জার শিখে ফেললাম। আপনারা যদি এই জারটা সবাই বুঝতে পারেন, অর্থাৎ জের প্রদান হয়েছে কারণ মুজাফ ইলাইহি তার ইসিমকে জার প্রদান করছে, এখানে একটা গোপনে আলিফ লাম আছে, আগেরটাতে আলিফ লাম নাই। তো সো দ্যাট আমরা বুঝতে পারছি এখানে জার প্রদান হয়েছে। তাই এটা দুইটা জারের আমেলা আমাদের মোটামুটি 40% জের দেওয়ার কোরআনে যেই কাজ সেটা 100% হয়ে গেছে, আর সব আমেলার থেকে 40% আমরা শিখে ফেলছি। সবাই খুশি হলে বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। 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 তিনজন সবাই মিলে একসাথে শুনতে চাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ তা এমন একটা শব্দ, যেই শব্দ আমরা বললে, আমরা বিসমিল্লাহ বলে শুরু করেছি, বিসমিল্লাহ বললে কাজ করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, আমরা চেষ্টা করি মাত্র। আর আলহামদুলিল্লাহ বলে কাজ সম্পূর্ণ করে আমাদেরকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সবাই সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবসময় তিনজন ভাইয়ের আওয়াজ শুনতে পাই। সবাই মিলে একসাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা, আমাদের দেশ বিদেশ থেকে অনেক ভাই বোনেরা যুক্ত হয়েছেন। কারো জি জি যারা যিনি কথা বলেছে তিনি ছাড়া সবাই মিউট করে দেন। জি ভাই, আপনি বলেন তো কি বলতে চাচ্ছেন? জি, একজন ভাই কি সবার চেয়ে হয়তো তার জন্য হয়তো বা একটু চুপচাপ আছে। আচ্ছা, আশা করি মানে যারা আছি আমরা তারা অ্যাক্টিভ হব ইনশাআল্লাহ। ওকে, সাদি ভাই কথা বলছেন সম্ভবত। ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি, শোনা যায়। আচ্ছা, গত ক্লাসে আপনাদের কি ক্লাস হয়েছিল একটু আমি জানতে চাই। আমি গত ক্লাসে একটু অসুস্থ ছিলাম, জয়েন হইতে পারিনি। আচ্ছা, যারা ছিলেন কেউ একজন বলেন কি ক্লাস হয়েছিল, টপিক? জি, কেউ কি বলবেন না? এই যে এর আগের দিন আমাদের কোরআন থেকে একটা আয়াত এবং হাদিস থেকে একটা হাদিস, মানে ওই এই যে এবারতের উপর একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা হইতো, সাথে একটা হেওয়ার গত ক্লাস আলোচনা বলতে হইতো। ক্লাস বলেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলে আপনার যে হেওয়ার বিশ্লেষণ করা হয়েছে ওটা মাকালামা এবং ইবারত পড়ার সময় কাজে লাগবে। সেখানে আমাদের মিজান মুন সাহেব একটু ব্যবহার হবে, সবচেয়ে বেশি ব্যবহার করা হবে 100টি আমেলা। তো আমরা যদি আজকে যতটুকু পড়েছি এইটুকু আমরা মাথায় রাখতে পারি এবং এটা আপনাদের পিডিএফ দেওয়া হয়েছে, বাসায় আপনারা দেখেন, তখন ওই হেওয়ার এবং ইবারত কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি তখন। এবং আমাদের শায়েখ আপনাদেরকে যখন ক্লাস নেবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আপনারা অ্যাপ্লাইড ভাবে খেয়াল করবেন মনোযোগ দিয়ে। এই পড়াগুলো বোঝার সময় একটু কঠিন, কিন্তু একবার বুঝে ফেললে অনেক মজা। আপনি মানে সবার চাইতে গুরু হয়ে যাবেন। দেখবেন সবাই নাহু সরফে অনেক পণ্ডিত, কিন্তু আপনি 100টা আমেলা জানার কারণে, 100টা আমেলা বলতে মাত্র 12টা বা 17টা স্টেপে 100টা আমেলা আমরা জেনে ফেলতেছি। এই 100টা আমেলা জানার মাধ্যমে পুরো আমরা কোরআন এবারও দিতে পারবো, তার মানে আরবি সব জায়গায় এবারও দিতে পারবো। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, দুইজন ইনশাআল্লাহ, বাকি সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুম, হ্যাঁ, তিনজন। আচ্ছা, আমি একটু চেক করি দেখি ঘটনাটা কি। হ্যাঁ, আছেন তো সবাই, প্রায় 1 2 3 4 5 6 6জন আছেন। 6জন যদি সাউন্ড করেন, 6জনের ইনশাআল্লাহ তো এত আওয়াজ হবে এটা আমার বিশ্বাস হয় না। অনেক বেশি আওয়াজ হওয়ার কথা, 6জন বা তারও বেশি। সবাই মিলে একসাথে বলেন, 8জন আছেন, একসাথে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুম, ওকে। আচ্ছা, আপনারা যারা কোনো কারণবশত সাউন্ড শুনতে পাচ্ছেন না, বাকি সবাই শুনতে পাচ্ছে, আপনারা দয়া করে একটু নিজেদের নেটটা ঠিক করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দিন। আচ্ছা সাদি ভাই, আপনি সবার পক্ষ থেকে অথবা সবাই একসাথে বলেন, এতক্ষণ আমরা যা পড়ছি জের প্রধানকারী আমলসমূহ আমরা সহজে বোঝার জন্য জের বলছি, তো এটা আমরা কেমন লাগছে এতক্ষণ? আমরা কিন্তু এখন আরেকটা পড়ায় যাব। যদি ভালো লাগে, বুঝতে পারেন, তাহলে বলেন আলহামদুলিল্লাহ। না, জি, সবাই বুঝতে পারছেন আমরা জের প্রদানকারী আমেল সম্পর্কে পড়ছি, কেমন লাগছে? ভালো লাগলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আচ্ছা, একজনের ভালো লাগছে আলহামদুলিল্লাহ, বাকি ভাইয়েরা রোজা রাখছে আর আপনারা আমরা সবাই কিন্তু কষ্ট দিচ্ছি এই জন্য যে অল্প সময়ের জন্য আমরা বুঝতে পারি। চুপচাপ যদি ক্লাস শেষ করে দেয় তাহলে আমাদের বুঝতে না পারলে আমি সিস্টেম চেঞ্জ করব। পড়ার অনেকগুলো সিস্টেম আছে। জি আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু আমি একটু দেরি করে জয়েন করার কারণে জি 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 বুঝতে পারিনি আচ্ছা আচ্ছা, আমি রিভিউ দেব শেষে। আলহামদুলিল্লাহ কম বলতেছি। আমি আবার রিভিউ দেব শেষে, আপনি শেষ পর্যন্ত থাকেন। যে বাকি ভাইয়েরা সবাই বুঝতে পারলে, আচ্ছা সবাই মিলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ, আমি আবার রিভিউ দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে, এবার সবাই খেয়াল করেন, আমরা এক কথায় আমরা রিভিউ দিচ্ছি, সবাই বোঝার চেষ্টা করেন। আমরা এখন বুঝতে চাচ্ছি জের দেয় কে,
কে কোরআনের শেষে এসে জের দিবে, অর্থাৎ শব্দের শেষে কোরআন কিংবা হাদিস অথবা যে কোনো ইবারত আরবিতে আল আরাবিয়া আমরা দেখতে পাবো শেষে এসে জের দিচ্ছে। এখন জেরটা কে দিছে, জের দেওয়ার ক্ষমতা কার? দুইজনের জের দেওয়ার ক্ষমতা আছে। এই দুইজনের কথা জানলে আমরা 100% জের প্রদানকারী আমেল সম্পর্কে জেনে যাব। এই দুইজন ছাড়া আর কেউ জের দিতে পারে না, সো দ্যাট এই দুইজন ছাড়া আর কোথাও জের হবে না, আর সব জায়গায় জের বাতিল। এখন আমরা বাকি ব্যাখ্যা বিশ্লেষণ আস্তে আস্তে বলবো, এটা সহজ কথায় বোঝার জন্য আমরা বলছি। তো এই যে জার প্রদান করে আমেল সমূহ, এই জার প্রদান করে হরফে জার 17টি, এই 17টি হরফে জার আপনার মুখস্থ থাকলে আপনি বুঝতে পারবেন। যেমন এর মধ্যে বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, বাকে বলা হয় আরবির মানে অফ, আরবির অফ অথবা টু, টু অনেক বেশি ব্যবহার করা হয়। তো টু যেমন বেশি ব্যবহার করা হয়, তেমনি টু বা শব্দটা বেশি ব্যবহার করা হয়। সো দ্যাট এখানে বাও তাও কাফলাম ওয়া মুনজ মুসখলা রুব্বা হাসা মিন আদা ফিয়ান আলা হাত্তা ইলা, অথবা এখানে মুনজু দিয়ে শুরু করা হয়েছে। এই 17টা হরফে জার, এগুলো যদি এসএম এর পূর্বে আসে, যে কোনো এসএম, ফেইলের পূর্বে আসলে কাজ হবে না। এখন ফেইলের পূর্বে এগুলো সাধারণত আসেও না, সো দ্যাট এত টেনশন করার কিছু নাই। এগুলো যদি এসএম এর পূর্বে আসে, তখন সেই এসএম কে সরাসরি জের দিয়ে দিবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জের দিছে, বা জার প্রদান করবে। তো এখানে কাতাবতু বিল কলামি, কলম দ্বারা লেখা হয়েছে। তাহলে এখানে বা, এখানে কাতাবতু আসুক আর যাই আসুক না কেন, এখানে তো এসএম আসছে। তো এখানে এসএম এর পূর্বে বা হরফে জার আসছে, বা এখানে আচ্ছা এখানে ধরলাম এসএম আসছে আর কি আসছে আমাদের দেখারও দরকার নেই, ধরলাম বা আসছে। এভাবে বা হরফে জারটা আলিফ লাম যুক্ত আসুক অথবা এভাবে আসুক, বা এর পরে যা আসে অথবা বা অথবা এখান থেকে 17টা আমরা নিশ্চিন্তে তারপরে জের দিয়ে দেব, এবং আমরা বুঝতে পারবো যে এখানে জার হয়েছে এবং সেটাকে আমরা জের পড়ব। বুঝতে পেরেছেন সবাই ভাইয়েরা? বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। একটা বিষয় জানা ছিল, জি বলেন। বাটা কি জবর জের বা পেশ থাকবে বাতে? বাতে কি থাকুক আমাদের তো ওটা দেখার দরকার নাই। বাতে সব সময় সাধারণত জের থাকে। কেমন? এই যে এখানে বিল কলামি, বাতে সাধারণত জের থাকে, কিন্তু বাতে জবর জের পেশ কি আসে ওটা আমাদের দেখার দরকার নাই। বাতে যাই থাকুক না কেন, আমরা বা আসার কারণে, হরফে জার আসার কারণে শব্দের শেষে আমরা জের দিয়ে দেব। বুঝতে পেরেছেন সব ভাইয়েরা, ভাই বোনেরা? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে এটা খুবই ইজি, আমাদের দেখার দরকার হলো এটা শব্দের শুরুতে আসছে কিনা। শব্দের শুরুতে আসলে শব্দের শেষে জের দিয়ে দেবো নিশ্চিন্তে। এটা আমাদের ম্যাথমেটিক্সের সূত্রের মতো, গণিতের সূত্রের মতো আমরা বসিয়ে দেব। এবার আমরা 6 নম্বরে আসি, যার প্রদানকারী আরেকটা আমেল, সেটা হলো মুজাফ। মুজাফ তার পরবর্তী এসএম মানে মুজাফ ইলাইহিকে সে সব সময় কি করবে? জার প্রদান করবে। এখন মুজাফ মুজাফ ইলাইহি বোঝার জন্য আমি সহজে বলছি যে আলিফ লাম যুক্ত, যেমন আল কুরআন। এখন আল কুরআন শব্দটা মুজাফ ইলাইহি। কেন মুজাফ ইলাইহি? ধরেন এটার আগে আমি বা'দা নিয়ে আসলাম। এখন বা'দা আনতে পারি, ক্বাবলা আনতে পারি, যা খুশি তাই আনতে পারি। আনার পরে এখানে আলিফ লাম আছে, তার মানে এটা মুজাফ ইলাইহি। শুরুতে আলিফ লাম নাই আর পরের শব্দে আলিফ লাম আছে, তার মানে একটার সাথে আরেকটা সম্পর্ক হলো মুজাফ মুজাফ ইলাইহি। এখন মুজাফ তার পরবর্তী মুজাফ ইলাইহিকে জের দিবে, এসএম কে জের দিবে, এখন বা জার প্রদান করবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ লাম যুক্ত নাই। এই যে এখানে জাইদুনের সাথে আলিফ লাম যুক্ত নাই, কিন্তু জার হয়েছে। কেন হয়েছে? 95% আলিফ লাম যুক্ত হয়। এখন এইখানে হয়েছে কারণ জাইদুন শব্দটা, এই আলিফ লাম মানে দা, ইংলিশে দি ব্যবহার করি আমরা। জি আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, যেই ভাই সাউন্ড করছেন দয়া করে পুরোপুরি শোনার পরে তারপর কথা বলবেন। তো আমরা এখানে আলিফ লাম দেখতে পাচ্ছি, আলিফ লাম মানে দা, মানে নির্দিষ্ট করে বলা। কিন্তু জাইদুন একজনের নাম, এটা মারেফা মানে নির্দিষ্ট একজনের নাম হওয়ার কারণে এখানে অটোমেটিক আলিফ লাম আছে, গোপনে গোপনে আছে। তাই এখানে প্রকাশ্যে আলিফ লাম দেওয়ার দরকার নাই। যেমন আমরা ইংলিশে নামের ক্ষেত্রে আমরা যখন বলি, যেমন মারুফ, হাসান অথবা সাদি, যেই নামই বলি না কেন আমরা, তো নামের ক্ষেত্রে আমরা কখনো আলিফ লাম দেই না, ইংলিশে দেই না, সো দ্যাট আরবিতেও সেটা হয় না, মানে আলিফ লাম বা দা কোনোটাই আসবে না। সো দ্যাট গোলাম মুসাইদিন, এখানে আলিফ লাম না থাকার পরে এটা মুজাফ মুজাফ ইলাইহি। তো গোলামু তার মুজাফ ইলাইহি এসএম কে বা মুজাফ ইলাইহিকে জার প্রদান করছে, জাইদিন দুই জের দিছে। তো এখানে মুজাফ এবং মুজাফ ইলাইহি সম্পর্কে আমরা বোঝার জন্য সহজে আলিফ লাম পাবো। শুরুতে আলিফ লাম নাই
আর পরে আলিফলাম পাবো, কিন্তু এইখানে আলিফলাম নাই শুধু নামের কারণে, এস এম এর কারণে। সো দ্যাট মানে এস এম মারিফা অর্থাৎ মানুষের নামের কারণে বা নির্দিষ্ট নামের কারণে, এই জন্য এখানে গোলামু জাইদিন হয়েছে। তো গোলামু জাইদিন হয়েছে, আমরা সব জায়গায় আলিফলাম পাইলেই বুঝবো, পরে জের হবে। আর নির্দিষ্ট নামের ক্ষেত্রে আমরা আলিফলাম না পাইলেও বুঝবো জের হয়েছে, কারণ এটা মুজাফ মুজাফিলাহির সম্পর্ক। এটা আমরা প্র্যাকটিস করতে করতে বুঝে যাব, এগুলো খুব ইজি ইনশাল্লাহ। তো আপনারা যারা মোটামুটি জারের বিষয়টা বুঝতে পারছেন তারা সবাই মিলে একসাথে বলেন, অথবা সবাই মিলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ। 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 চারজন, আমি সবার মুখ থেকে আলহামদুলিল্লাহ শুনতে চাই, সবাই মিলে একসাথে বলেন ভাই বোনেরা আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, আমাদের ক্লাসের একজন লিখেছেন ক্লাসের লিংক 45 মিনিট হয়ে গেছে, সম্ভবত নতুন লিংক দিলে ভালো হয়। এখন নতুন লিংক দেওয়ার উদ্দেশ্য দুইটা হতে পারে, একটা হলো নতুন কেউ জয়েন করা, অথবা আমাদের এই লিংক কিন্তু এখন 1 ঘন্টা মানে 45 মিনিট 15 মিনিট চলবে 1 ঘন্টার ক্লাসে। এখন আপনারা সবাই পরামর্শ দেন, আমরা কি নতুন লিংক এমনিই দিতে পারি আমাদের গ্রুপে, কিন্তু আপনাদের কারো ক্লাস থেকে লিভ নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের লিংক এটা অটোমেটিক চলবে, মানে আমাদের এই লিংকটা অটোমেটিক আমরা অনেক টাইম ধরে চলবে। আমরা আমাদের 11টা টাইম মতো ক্লাস শেষ করে দিব, আর সর্বোচ্চ 15 মিনিট ইনশাল্লাহ। তো এখন কারো কোনো এই ব্যাপারে পরামর্শ আছে কিনা বলতে পারেন আমাকে। এই যে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি, রিজয়েন দিলেই হয়। আচ্ছা, তো উনি সম্ভবত ওনার সমস্যার কারণে বলছেন। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমরা দুঃখিত, সবার দিকে ফলো করছি। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, যে আমরা 6 নম্বর মেলাটা পড়লাম, যার প্রদান করছে জাইদিন, 2 জের হইছে, এবং আমরা 1 নম্বর আমেলায় দেখলাম হরফে জার এসে কলামি জের প্রদান করছে। তো এই জারের বিষয়টা সাদি ভাই এখন সবাইকে শোনাবেন যে আপনি কতটুকু বুঝতে পারছেন, কারণ এই জার বুঝতে পারলে মোটামুটি 40% আমেল আপনি দিতে পারবেন। ওকে, এবার আপনি শুরু করেন। যে কোনো ইসমের শুরুতে বা আসলে তাহলে আমরা বুঝতে পারবো যে ওই ইসমের শেষে বা না মানে হরফে জ্বর আসলে ওই Yes, ইসমের yes. শেষে জ্বর দিবে, জি জি, এবং মুজাফ ইলাইহির শেষে জ্বর দিবে মুজাফটা। হ্যাঁ। এখন জ্বর আমরা সহজ ভাষায় বোঝানোর জন্য সবাইকে জের দিয়ে বলি আপাতত, আপাতত মানে এই সবাই বোঝার জন্য। তাহলে জ্বর হবে বা জের হবে, তাহলে এই জের আমরা চোখে দেখতে পাচ্ছি, অলরেডি হয়েছে 2 জায়গায়। তাহলে সাদি ভাই আপনি মিউট করেন, অন্য সকল ভাই ও বোনেরা আপনারা একটু সবাই মিলে একসাথেও বলতে পারেন, কারণ সময় যেহেতু কম। দেখি আপনারা বুঝতেছেন কিনা, আমি বুঝলে হবে আপনাদের সাউন্ডটা। যে আপনারা বলেন তো কি বুঝছেন, কোনো ভয় নাই, আপনারা বাংলা ইংলিশ আরবিক মিলিয়ে বলেন, যা বুঝছেন তাই বলেন, অথবা না বুঝলে তাও বলেন। যে সকল ভাই বোনেরা সবাই রিপ্লাই করেন, আপনারা কি বুঝছেন? এই 17টি হরফে যারা আসলে জের হবে এটা তো সবাই বুঝছেন, এটা বলেন। যেগুলো শব্দের শুরুতে এই 17টি হরফে জার আসলে, জি জি, হ্যাঁ বলেন বলেন, এইভাবে বলেন। গুড, শব্দের সামনে হরফে জার এসেছে, সে শব্দের হ্যাঁ শেষে জের হবে। গুড গুড। এটা সাধারণত এসএম এর আগেই আসে, সো আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে কোনো শব্দ বললে অসুবিধা নেই, এগুলো এসএম এর আগেই আসে, এছাড়া আসে না, যেহেতু এটা নির্দিষ্ট করা আছে সকল ইবারতে। ওকে, আচ্ছা, ইসিম মানে নাম আর কি, না নামের আগে। হ্যাঁ নামের আগে, গুড গুড, যে কোনো নামের আগে, আপনি যে কোনো নামের আগে এগুলো পাইলেই, যা মানে এগুলো 17টা পাইলে আপনি নিশ্চিন্তে জের বসিয়ে দিবেন, কোনো টেনশন নেই। আর এগুলো নামের আগেই আসে, আপনি যে কোনো জায়গায় এগুলো যখন পাবেন তখন বুঝবেন যে তারপরে নাম আছে, সো দ্যাট আপনি নিশ্চিন্তে জের বসিয়ে দিবেন, এটা নির্দিষ্ট করা। আচ্ছা, এরপর হরফে জারটা বুঝতে পারছেন কে কে বলবেন, অন্য কেউ বলে না ভাই, আপনি তো বুঝতে পারছেন, অন্য ভাই ও বোনেরা কেউ বলেন যারা বলেন নাই, যে হরফে জার আসবে এই মুজাফ মুজাফিলাহির ক্ষেত্রে 6 নম্বর আমিলায়। হ্যাঁ, যারা বুঝতে পারছেন, আচ্ছা হ্যাঁ, এই যে 6 নম্বর আমিলায় মুজাফ মুজাফিলাহির ক্ষেত্রে যারা বুঝতে পারছেন বলবেন। জি জি ওস্তাদ, বুঝছি খুব। জি, বাকি সবাই বুঝতে পারছেন ভাই বোনেরা? মুজাফ মানে হলো সম্পর্ক, যেমন আমরা বলতে পারি
ধরেন ইউনিভার্সিটি অফ রাজশাহী, ইউনিভার্সিটি অফ ঢাকা, এই যে অফটা আছে মাঝখানে, এর আগে পরে যে দুইটা শব্দ আছে ইংলিশে, এটা যেমন সম্পর্ক আরবিতে, এখানে আরবিতে অফটা বোঝা যায় না। আরবিতে অফের জন্য আমরা কি নিয়ে আসি? আলিফলাম নিয়ে আসি। আরবিতে আলিফলামের অনেক কাজ। এখন আলিফলাম এসে আরবিতে সম্পর্ক তৈরি করে। যেমন আমরা দেখতে পাই মিনাল কোরআন, বিল কোরআন, অথবা বা'দাল কোরআন, কবলাল কোরআন, অথবা কবলাল করিম, বা'দাল করিম, কবলাল ইসলাম, বা'দাল ইসলাম। তো এই যে আমরা সকল ইসমের আগে যখন আলিফলাম দেখতে পাচ্ছি এবং তার আগে আলিফলাম নাই, তখন বুঝতে পারবো যে এটা মুজাফ মুজাফিলাই হয়েছে। তারপরে আমরা জের দিয়ে দেব। আর যেগুলো নির্দিষ্ট নাম মারেফা, যেমন মারুফ, যেমন হাসান, যেমন সাদি, অথবা অন্যান্য যে ভাইরা আছেন যাদের নাম আছে, নির্দিষ্ট দুনিয়াতে যত নাম আছে সকল নামের পর আমরা নিশ্চিন্তে জের দিয়ে দেব। কারণ নামের পর আগে যদি মুজফ আসে, মুজফ মানে সম্পর্ক করে, দুইটো নামের আগে যে কোনো কিছু আসলে সেটা মুজফ হয়, কারণ তার সাথে পরের শব্দের সাথে সম্পর্ক হয়। তো সো দ্যাট এই দুইটা সম্পর্ক যখন তৈরি হয়, এই সম্পর্কের মধ্যে আলিফলাম থাকে, কিন্তু এখানে নির্দিষ্ট নামের কারণে আলিফলাম নাই। তবে 89% বা 85% আলিফলাম থাকে। সো দ্যাট আগে আলিফলাম নাই, পরে আলিফলাম পেলে আমরা নিশ্চিত জের দিয়ে দেব। এবং নির্দিষ্ট নাম হলে গোলামু জাইদিন আমরা এক জের অথবা দুই জের যেখানে যেটা হবে আমরা দিয়ে দেব। এখানে নির্দিষ্ট নাম আসার কারণে গোলামু জাইদিন হয়েছে, দুইটা জের হয়েছে। তো যার এখানে প্রাপ্ত হয়েছে, আমরা এটা বুঝতে পেরেছি। মোটামুটি আমরা সেকেন্ড অন্য ক্লাসে আবারও ব্যাখ্যা করলে আরো বুঝতে পারবো। বাসায় আমরা দেখা। একটু ক্লিয়ার জি বলেন। জি কোয়েশ্চেন দুইটা যে বলছেন এটা একটু কি বুঝি নাই। কোনটা বুঝেন নাই? না দুইটা যে রাষ্ট্র বললেন না, জি ওটা একটা যে না এসে দুইটা যে কেন বলছেন এটা বুঝি নাই। হ্যাঁ, একটা জের দুইটা জের, এটা হলো ব্যবহারের কারণে। এটা আমরা এখন ওইভাবে নাহু সরফের কায়দায় বললে সবাই বুঝতে পারবে না, আমরা একটু স্বাভাবিক ভাষায় বলি। সাধারণ ভাষা হলো, ধরেন আমি দেখালাম বা'দাল কোরআন, এখানে বারবার একটা শব্দ আনছি সবার ব্রেইন সেট আপ দেওয়ার জন্য। এখানে বা'দাল কারিম হতে পারে, বা'দাল ইসলাম হতে পারে, সব হতে পারে। হ্যাঁ, বা'দাল কোরআন নিয়ে আসলাম। তো এখানে কোরআনই দিয়েছি। কেন কোরআনই দিয়েছি? কারণ এখানে আলিফ লাম আছে, আগে বা'দা আছে, এটার সাথে এটা মুজফ এবং পরেটা মুজফিলাই হয়েছে, একটা জের হয়েছে। এটা একটা জেরো যার, দুইটা জেরো যার। এখন এখানে কেন দুই জের হয়েছে? দুই জের হওয়ার কারণ হলো, দুই জের হয় এক জের হয় একই কথা, দুইটাই জারের কায়দা। এখন দুই জের কেন হয়েছে? গুলাম ও জাইদিন, জাইদের গোলাম। কেমন? জাইদিন একজনের নাম। এখানে যদি গুলামু সাদিন বলতাম, গুলামু হাসানিন বলতাম, গুলামু মাসরুরিন বলতাম, গুলামু ফারুকিন বলতাম, মানে যেই নামে আসুক না কেন এখানে দুই জের হবে। কারণ গুলাম এবং তার মালিকের সাথে সম্পর্কের ক্ষেত্রে মানে সহজ বাংলা ভাষায় দুই জের হয়। সো এক জের দুই জের দুটোই জারের কায়দা। সো আপনাদের ভয়ের কোনো কারণ নেই, এটা আস্তে আস্তে এমনি বুঝতে পারবেন। আমরা ব্যবহার এটা মানে কোরআন হাদিসে গুলামু জাইদিন, গুলামু অনেক, গুলামু মানে এইভাবে অনেক ব্যবহার হয়। যেহেতু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন গোলাম ছিলেন প্রাথমিক অবস্থায়, এবং এটা কোরআনে আমরা সরাসরি পাবো, আয়াতে আছে, সূরা আহজাবের, হাদিসে আছে। তো সো দ্যাট আমরা এই শব্দটা মনে রাখি, তাহলে আমরা সবগুলো বুঝতে পারবো। জি, এবার সবাই বুঝতে পেরেছেন ভাই বোনেরা? ভাইয়া এই যে আমি ওনার প্রশ্নের উত্তরটা যদি আমি এইভাবে দেই জি তাহলে জি আমি কি বলেন। দেওয়ার অনুমতি হ্যাঁ আছে? অবশ্যই দেন আপনি। হ্যাঁ, এই যে নরমালি আরবি ভাষার ক্ষেত্রে যে কোনো শব্দ আপনার তানবিন সহকারে আসে। এখন কখনো যদি তানবিন প্রতিবন্ধক থাকে কোনো কিছু এর আগে, তাহলে তানবিনটা উঠে যায়। যেমন ধরেন গোলাম জাইদের, এখানে যেহেতু তানবিনে জায়েদের ক্ষেত্রে তানবিনের প্রতিবন্ধক কোনো কিছু পাওয়া যায়নি, তার জন্য এখানে জাইদিনই রয়ে গেছে। যদি প্রতিবন্ধক যেমন আলিফলাম আসলে তানবিন হয় না, তারপর এই যে গায়রে মুনসারিফ আসলে তানবিন হয় না, এসব যদি প্রতিবন্ধক থাকে তাহলে আপনার তানবিন আসে না, যার কারণে গোলাম জাইদিনের ক্ষেত্রে তানবিনই রয়ে গেছে। মাশাআল্লাহ, সাদি ভাই অনেক সুন্দর বলেছেন। সবাই আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ওইভাবে বলতে পারতাম, কেন বলিনি? সাদি ভাইকে শুকরিয়া, অনেক সুন্দর বলেছেন। আমি বলিনি এই জন্য যে আসলে
আপনারা কেউ কেউ হয়তো গায়রে মুনসরফ জানেন না, অনেক প্রশ্ন করবেন, তা আমরা ওগুলো আস্তে আস্তে জানবো। আলিফ লাম আপাতত বুঝতে পারতেছি, গায়রে মুনসরফ খুব ইজি বিষয়। তো আপাতত আলিফ লাম পেলে ওই যে জবর হবে না, এটা ভাই বলে দিছেন কেমন, মানে তানবিন হবে না আলিফ লাম পেলে। তো এখন এক কথাই হলো আমরা গোলামু জাইনি শব্দটা অথবা গোলামু ফারুকিন, গোলামু হাসানিন যেখানেই পাবো, আমরা এই গোলামু মুখস্থ করে ফেলবো। এটার শব্দে যা আসবে তানবিন প্রতিবন্ধক এটার পরে কখনোই আসে না, সো দ্যাট আমরা এখানে তানবিন হবে না, সরি তানবিন হবে, প্রতিবন্ধক যেহেতু আসে না তানবিন হবে। তাহলে গোলামু জাইদিন, গোলামু ফারুকিন, গোলামু হাসানিন, গোলামু সাদিন, গোলামু ইমরানিন, আমরা যাই বলি না কেন আমরা দুই জের দিতে পারি। আচ্ছা, আমরা আমাদের স্লিপ অফ টাঙে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করুন, তবে আমরা অনেকটা চেষ্টা করেছি জের সম্পর্কে একটু বোঝার জন্য। আমাদের এখন যার শেষ, যার নিয়ে আমরা এখন অন্য আমেলায় যাব। অন্য আমেলাগুলো অনেক সহজ, যেমন আজকে জারের পরে আমরা আপনাদের অনুমতি পেলে আপনারা যদি বলেন তাহলে নতুন আরেকটি আমেলায় যেতে পারি, যেটা খুব ইজি, এমন একটা বের করতে পারি। আপনারা কি যেতে চান? তাহলে আমি আপনাদেরকে নতুন আরেকটা আমেলা শেখাতে পারি। যেতে চাইলে বলেন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার আমেলায় 6টি। এটা কি হরফ আল মুসাব্বা বিল ফেইল। এখন ফেইলের সাদৃশ্য অব্যয় সমূহ। অব্যয় মানে হরফ আরবিতে বলে, ইংলিশে আমরা সবাই জানি ইংলিশে অব্যয় আছে, বাংলায় অব্যয় আছে। এই অব্যয়গুলো যখন আসবে, এই অব্যয়গুলো সবসময় সহকারী হিসেবে কাজ করে। আচ্ছা, আমাকে ক্লাস শেষ করার কথা বলা হয়েছে, সো দ্যাট আমি আর যেতে পারছি না। এখন আমরা আর এখানে যাব না, ক্লাসে 45 মিনিট টাইম দেয়া। আমাদের দেশ বিদেশ থেকে অনেক ভাই বোনেরা অনেকে চুপচাপ যুক্ত আছেন বিভিন্নভাবে। তো আমরা এটা নেক্সট ক্লাসে যাব ইনশাল্লাহ, যেহেতু উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ক্লাস শেষ করার, সো দ্যাট আমরা এখনই ক্লাস শেষ করব, বাকিটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এখন আপনারা বলেন আমাকে, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? 1 মিনিট জাস্ট কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনের পরেই ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। জাস্ট হরফে জার নিয়ে এই দুইটা, আজকে 1 এবং 6 আমরা দুইটা জিনিস শিখলাম। এটার পিডিএফ পাঠানো হয়েছে, সবাই ডাউনলোড করে নেবেন। একদম সকল ভাই বোনের অ্যান্সার করেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা? আজকের পড়া আলহামদুলিল্লাহ সুন্দর করে বুঝতে পারছি স্যার। এই যে আজকে পড়ার বাহিরে আমার যেহেতু অন্যান্য আলেমদের সাথে মানে কমিউনিকেশন তেমন একটা নাই, কিন্তু বাহিরের আমার একটা অনেক দিন ধরে একটা প্রশ্ন আছে, এটা কি আমি করতে পারবো? জি জি করতে পারবেন। জি আমরা কখনো কখনো দেখি যে গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম আসে, জি। এটা কখন কখন আসে, এটা যদি একটু বলতেন তাহলে আমার আচ্ছা, একটু সুবিধা হতো এটা অনেক ক্ষেত্রে। এটা আমরা তালিকা দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন এইভাবে বলছি না, কারণ গায়রে মুনসরফ নিয়ে আমরা একদিন একটা ক্লাস নেব ইনশাল্লাহ, তখন এইভাবে দিলে সবার সুবিধা হবে। আপনি বলছেন, আমি নোট করলাম, এই যে আমি এই পাশে লিখে রাখলাম গয়েন মানে গায়রে মুনসরফ, আমি এখানে জাস্ট নোট করে রাখলাম, আমার মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দয়া করে অ্যান্সার করবেন। জি, সবাই প্রশ্ন করলে দয়া করে ভালো হয়, তাহলে ক্লাসটা শেষ করতে সুবিধা হয়। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাই ও বোনেরা? আচ্ছা, আমি ক্লাসটা, হ্যাঁ আপনাদের সবাইকে আমি দেখতে চাই, আপনারা সবাই আমাকে দেখতে পাবেন। আমি স্ক্রিন শেয়ার বাদ দিয়ে দিলাম, স্টপ শেয়ার, এবং আমরা দেখে সালামের বিনিময়ে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। এখন সবাই আমাকে বলেন, এতক্ষণ পর্যন্ত যা পড়লেন, এতক্ষণ পর্যন্ত যা দেখলেন, মোটামুটি আপনাদের সবার একটু হলেও বুঝতে পারছেন কিনা, একটু হলেও সামান্যতম হলেও বুঝতে পারছেন কিনা, বা ভালো লাগছে কিনা? যদি ভালো লাগে, বুঝতে পারেন, তাহলে সবাই মিলে আলহামদুলিল্লাহ বলে আমরা এখনই ক্লাস শেষ করব। আলহামদুলিল্লাহ। 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 জি, আরাফাত হোসাইন ভাই, তারপর মাহফুজুর রহমান ভাই, দুইজনের আলহামদুলিল্লাহ শুনতে পাই নাই। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আরাফাত হোসাইন ভাই, আপনার কোনো সাউন্ডই শোনা যায় না শুরু থেকে, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো লাগছে আপনার? জি, বখতিয়ার ফাহিম জি ভাই। আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা আমাদের শায়েখ আছেন, আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। শায়েখ আপনাদের সাথে প্রয়োজন হলে কথা বলবেন, আমি লিভ নিচ্ছি, আপনারা যুক্ত থাকবেন, হয়তো শায়েখ কোনো কথা বলে ক্লাস শেষ করতে পারেন।
আমি আপনাদের সাথে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, খুব শীঘ্রই টাইম জানিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ। ভুল ত্রুটি সবাই সবাইকে ক্ষমা করে দেব। রমজানের জন্য সবাই সবার জন্য দোয়া করব এবং আমরা একে অপরে এটা কোরআন শিক্ষার একটা অংশ আমাদের, যে আমরা ইলমুন নাহু শিখছি, সো দ্যাট কোরআন শিক্ষা যেমন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহ বলেছেন কোরআনের শিক্ষক ছাত্র সবাই শ্রেষ্ঠ, আপনারাও সবার শ্রেষ্ঠ। তো সেই বলে আমি আল্লাহ শুকরিয়া করে আমরা সবাই সালামের বিনিময়ে আমাদের শায়েখের জন্য দোয়া করে, এবং আমিও দোয়া চাচ্ছি, সবাই সবার জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম